গুড মর্নিং সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। দেখো, সংখ্যা পদ্ধতি, তো এই সংখ্যা পদ্ধতিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হয় কাল্পনিক সংখ্যা, একটা হয় জটিল সংখ্যা, আর একটা হয় বাস্তব সংখ্যা। তো কাল্পনিক এবং জটিল সংখ্যা নিয়ে আমাদের সে বিস্তারিত আলোচনা না করলেও চলবে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে কাল্পনিক এবং যে জটিল সংখ্যা দুটো আছে এগুলিতে তেমন কোশ্চেন আসে না। তো বলে রাখি, কাল্পনিক সংখ্যা হলো যেমন 7i, 3i, 2i, 5i এটসেট্রা। অর্থাৎ আই বলতে কি বোঝানো হয়? আই বলতে বোঝানো হয় √1 আমরা আই দিয়ে ডিভাইড করি। তারপর আসো জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা বলতে কি বোঝানো হয়? যদি কোনো সংখ্যার সাথে প্লাস বা মাইনাস দিয়ে কোনো আই থাকে, যেমন দেখো 1 + 2i, 3 - 5i বা 7 + 2i, এরকম যে সংখ্যাগুলি আছে তাদেরকে বলি আমরা জটিল সংখ্যা। এবং জটিল সংখ্যাকে ডিভাইড করা হয় সি দিয়ে, আর কাল্পনিক সংখ্যাকে ডিভাইড করা হয় এন এ দিয়ে, আর বাস্তব সংখ্যাকে ডিভাইড করা হয় আর দিয়ে। তো আমরা আমাদের সিলেবাসের মধ্যে বা যেগুলি থেকে কোশ্চেনটা আসে সেটা হলো বাস্তব সংখ্যা থেকে আমাদের কোশ্চেনটা আসে। তো আমাদের জানতে হবে যে বাস্তব সংখ্যা কত প্রকার ও কী কী। বাস্তব সংখ্যাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। আর বাস্তব সংখ্যাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। তার যে প্রকারভেদগুলি, একটাকে বলা হয় রেশনাল নাম্বার, একটা হলো ইরেশনাল নাম্বার। আর রেশনাল নাম্বারের বাংলাটা হলো মূলত সংখ্যা এবং ইরেশনাল নাম্বারের হলো অমূলত সংখ্যা। তো মূলত সংখ্যা কোনগুলি? যেসব সংখ্যাগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। সাপোজ আমি 0 লিখলাম, 0/1 লিখতে পারি, 2 লিখলাম, 2 কি আছে 1 আছে, 5 লিখলাম, 5 কি আছে 7 আছে। সে হোক পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার, সে হোক পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার, যদি তাদেরকে আমরা এইভাবে p/q আকারে প্রকাশ করতে পারি, বাট q নট ইকুয়াল টু 0, মানে নিচের নাম্বারটা কখনো 0 হতে পারবে না। যদি এরকম ভাবে প্রকাশ করা যায় কোন নাম্বারকে, তাকে আমরা বলবো কি মূলদ সংখ্যা। আর অমূলত সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যার সাথে রুট থাকবে, যেমন দেখো √2, √3, √5, √7 বা 2 + √2, আর দুটো মনে রাখবে এক্সট্রা, পাই এবং ই, পাই এবং স্মল ই। যারা জানো না, দেখো এই যে সিম্বল দিয়েছি আমরা, এই সিম্বলটার নাম হলো পাই। তো এই তারা হলো অমূলত সংখ্যা। তাহলে অমূলত সংখ্যা কোনগুলি? √2, √3, √5, √7 এবং এক্সট্রা কি শিখবে? পাই এবং ই। এই তারা দুজন হলো অমূলত সংখ্যা। তো তোমরা বলতে পারো যে √2 যেহেতু অমূলত সংখ্যা, তাহলে √4ও কি অমূলত সংখ্যা হবে? তার মধ্যে তো রুট আছে। তো দেখতে হবে যে রুটের ভিতরে যে নাম্বারটা আছে এটাকে ফ্যাক্টরাইজ করা যায় কিনা। যেমন √4, তাকে ফ্যাক্টরাইজ করা যায়। কি করা যায়? 2 × 2 লিখলে কত আসে? 4 আসে। তো রুটের নিয়ম হলো, যারা জানো তো জানো, যারা জানো না জেনে নাও। রুটের নিয়ম হলো, রুটের ভেতরে যদি সেম ডিজিট দুটো থাকে, অর্থাৎ 1 পেয়ার থেকে একটা ডিজিট বের হয়ে চলে আসবে। তো √4 মানে কি? √2 × 2, তো ভিতরে দুইটা 2 আছে, তো দুইটা 2 থেকে একটা 2 বের হয়ে চলে আসবে, অর্থাৎ একটা 2 বাইরে চলে আসবে। যেহেতু একটা 2 বাইরে চলে আসলো, তাহলে আর কোনো রুট থাকলো না। তার মানে বুঝবো যে √4 একটা অমূলত সংখ্যা নয়। তো তোমরা রুট দেখা মাত্রই অমূলত সংখ্যা লিখে দিবে না, দেখবে রুটের ভিতরে থাকা সংখ্যাটাকে ভাঙানো যায় কি না। আর ভাঙানোর পর তার ভিতরে থাকা সংখ্যাটি থেকে প্রতি জোড়া থেকে একটা একটা বের করে নিয়ে আসবে। আর পরও যদি রুট থেকে থাকে, তাহলে তাকে আমরা বলতে পারবো অমূলত সংখ্যা। যেমন দেখো, সাপোজ এখানে যদি আমরা দিই √10, তো দেখো তো √10 মানে কি? 2 × 5 ফ্যাক্টরাইজ করলাম, কিন্তু এখানে 2 এবং 5 কোনটারই পেয়ার নেই, জোড়া নেই, তাহলে কোনো সংখ্যা এখান থেকে বের হয়ে আসবে না। তার মানে এটা ভিতরেই থাকবে। তাহলে √10 হলো একটা কি অমূলত সংখ্যা। বুঝলে? নেক্সট, মূলত সংখ্যাকে অর্থাৎ রেশনাল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হয় ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন, আর একটা হয় ইন্টিজার অর্থাৎ অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশকে ভাগ করা হয় তিনটি ভাগে। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে ইংলিশে বলা হয় প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন এবং মিশ্র ভগ্নাংশকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। দেখো, প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে চিনব? প্রকৃত ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা এটা বড় থাকবে, উপরের সংখ্যাটাকে থাকবে
ছোট। আর তোমরা জানো যে উপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর। অর্থাৎ যে সকল সংখ্যার লব ছোট হর বড় হয় তারা হয় প্রকৃত ভগ্নাংশ। আর ইংলিশে বললে কি বলবো, এই লবকে বলা হয় নিউমারেটর আর হরকে বলা হয় ডিনোমিনেটর। অর্থাৎ যে সকল ফ্র্যাকশনের নিউমারেটর ছোট হবে এবং ডিনোমিনেটর বড় হবে তারা হলো কি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। নেক্সট, অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনবো আমরা? যে সকল ভগ্নাংশের উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে, দ্যাট মিনস লব হবে বড় হর হবে ছোট। আর ইংলিশে বলে কি বলবো, যে নিউমারেটর বড় হবে ডিনোমিনেটর ছোট হবে তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। যেমন দেখো 12/7, 20/3, তো এই তারা হলো অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। নেক্সট, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন কি? মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন চেনার উপায় হলো, মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশের সামনে দেখো একটা ডিজিট থাকবে, মানে ফ্র্যাকশনের সামনে একটা ডিজিট রয়েছে, তারপরে যে নাম্বার থাকবে সেটা থাকবে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন। দেখো 1/2, উপরটা ছোট, দ্যাট মিনস লব হলো ছোট হর হলো বড়, বা নিউমারেটর হলো ছোট ডিনোমিনেটর হলো বড়। তো যে সকল প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশের সামনে কোনো একটা ডিজিট থাকে তারাকে বলা হয়, তারাই হয়ে থাকে, তাদেরকে বলা হয় যে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। নেক্সট, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তো অখণ্ড সংখ্যা কোনগুলি? মাইনাসের যত ডিজিট আছে, দেখো মাইনাসের যত ডিজিট আছে, -1, -2, -3, -4 ডট 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 চলতে থাকে, তারপর 0, 1, 2, 3, 4, 5 করে চলতে থাকবে কন্টিনিউ। তো এরকম যত সংখ্যা আছে সবগুলোকে বলা হয় কি অখণ্ড সংখ্যা, আর ইংলিশে বলা হয় ইন্টিজার। ইন্টিজার বা অখণ্ড সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হয় পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার এবং হোল নাম্বার। বাংলায় বললে কি বলবো, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং সমগ্র সংখ্যা। আবার বলছি, ইন্টিজার মিন্স অখণ্ড সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক সংখ্যা, নেগেটিভ ইন্টিজার মানে ঋণাত্মক সংখ্যা, আর হোল নাম্বার মিন্স সমগ্র সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা বা পজিটিভ ইন্টিজার কোনগুলি? +1, +2, +3, +4, +5 এই চলতে থাকে, এগুলিকে বলা হয় পজিটিভ ইন্টিজার। আর নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যা কোনগুলি? -1, -2, -3, -4 যেগুলি আছে ডট ডট চলতে থাকবে, এগুলিকে বলা হয় ঋণাত্মক বা নেগেটিভ ইন্টিজার। নেক্সট আসো হোল নাম্বার বা সমগ্র সংখ্যা। হোল নাম্বার বা সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে। 0 থেকে শুরু হবে, যাবে পজিটিভ দিকে, মানে 0, +1, +2, +3, +4, +5, +6 এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, এগুলিকে বলা হয় সমগ্র সংখ্যা। আর এই সমগ্র সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শূন্য মানে 0, আর একটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মনে রাখবে 1 থেকে শুরু হয়, দেখো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকে স্বাভাবিক সংখ্যা। মনে রাখবে প্রথম ছিল বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করতে পারি কয়টি ভাগে? দুটো ভাগে। একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যাকে আবার ভাগ করা যায় দুটো ভাগে, একটা হলো ভগ্নাংশ, একটা হলো অখণ্ড সংখ্যা। ভগ্নাংশ 3 প্রকার হয়ে থাকে, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। আর অখণ্ড সংখ্যাকে 3টি ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক এবং সমগ্র সংখ্যা। আর সমগ্র সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো শূন্য, একটা হলো স্বাভাবিক সংখ্যা। তো মনে রাখবে যে সব থেকে ছোট সমগ্র সংখ্যা কত হয়? 0। প্রায় সময় আসে যে সব থেকে ছোট সমগ্র সংখ্যা কোনটি? হবে 0। আর সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হয় 1। এই দুটো ভালো করে মনে রাখবে। সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হবে? সব থেকে ছোট পূর্ণ সংখ্যার কোনো শেষ নেই। কারণ কি দেখো তো, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা মানে মাইনাসের সবগুলো চলতে থাকে এবং প্লাসেও সবগুলো চলতে থাকে।
তার মানে তুমি মাইনাসের দিকে যত যাবে তত ছোট হতে শুরু করবে। তার মানে অখণ্ড বা পূর্ণ সংখ্যা তুমি কিছু বলতে পারবে না। কিন্তু সমর সংখ্যা ছোট হলো 0 এবং স্বাভাবিক সংখ্যা ছোট হলো 1, এই দুটো মনে রাখবে। তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ।